نحمده ونصلي على رسوله الكريم قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের দুইটা নিয়ামত আছে, যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফেল, বড় উদাসীন। তার মধ্যে একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। আমার প্রিয় ভাইরা, সুস্থতা এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। বাংলা ভাষায় বলা হয় সুস্থতাই সকল সুখের মূল। অর্থাৎ কেউ কোটিপতি হয়েও যদি অসুস্থ থাকে, তার ওই কোটিপতি হয়ে কোনো লাভ নাই। না খাইতে পারে, না আরাম পায়, না শান্তি পায়, সব সময় অসুস্থতায় ভুগতে থাকে। তো এই জন্যে যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখেন, তখন এই সুস্থতার সময়টাকে দিনের কাজে লাগানো, দিনের কাজে ব্যবহার করা। এই সময়টাকে কাজে লাগিয়ে কিছু নেকি উপার্জন করে আখেরাতের কিছু পথেও সঞ্চয় করা। এবং অবসরতাও এটা একটা অনেক বড় নিয়ামত। যখন আপনি অবসর থাকেন, যখন আপনার কোনো ব্যস্ততা না থাকে, তখন নেকি কামাই করতে পারেন, আল্লাহর হুকুম পালন করতে পারেন। অনেক সময় এমন হয়ে যায় যে এত ব্যস্ত যে মনে চাইলেও একটু ভালো কাজ করা, মসজিদে যাওয়া, দুরাকাত নফল পড়ার সুযোগ হয় না। এজন্যে যখন আপনার আমার সুযোগ থাকবে, এই সুযোগটাকে হেলায় খেলায় নষ্ট না করে চায়ের দোকানে বসে একেবারেই ওখানে সংসদ ভবন বানায় না ফেলে মসজিদে এসে জিকিরের হালকায় বসি, দিনের কাজ করি, সমাজ সংস্কারের কাজ করি, কিছু তালিম তারবিয়াত আমরা শিখি, আমরা তালিম শিখি, কিছু কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা অর্জন করি, ওলামা ইকরামের সোহবাতে আসি। এগুলো যদি আমরা করি তাহলে আমাদের সময়টা কাজে লাগবে। অতএব চায়ের দোকানে বসে, মোড়ে বসে গপ গুজারি করে আমাদের জীবনটা যে আমরা নষ্ট করতেছি যারা, এটা অনেক বড় এক অমূল্য সম্পদ, সময়, এটা আমরা নষ্ট করে ফেললাম। আল্লাহ আমাদেরকে এটা বোঝার এবং আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, অমূল্য সম্পদ যেটা সময়, এটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।